আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে দিন শুরু করে, সকালবেলা একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার নবী ঘোষণা করলেন, মান ক্বারা সূরাতু ইয়াসিন ফি সদরিন নাহারি খুযিয়াত হাওয়াইজুহু, একবার সকালবেলা যদি সূরা ইয়াসিন পড়ে দিন শুরু করে, সারা দিনের সকল সমস্যা সমাধান করে দিবে আল্লাহ কোরআনের বরকতে। বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকালবেলা কোরআন তেলাওয়াতের কি একটা পরিবেশ ছিল। আগের যুগে একটা পরিবেশ ছিল, সকালে আমাদের ছেলেমেয়েরা মক্তবে যেত, কোরআন শরীফটা বুকে নিয়ে যেত না? যারা মুরব্বী তারা বলেন যাইতো কিনা? কি একটা সুন্দর পরিবেশ। তখন দান দিয়ে পড়া হতো, বছরে এক হারে দান দিত, আর বাচ্চারা সবাই ফুরকা নিয়ে চলে যেত। আমার পুরা বাংলাদেশটা ছিল কোরআন দ্বারা মুখরিত। আমার মা বোনেরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে দিন শুরু করত ইয়াসিন সূরার মাধ্যমে। ইন্ডিয়ার মাদার তেরেসা নাম শুনেছেন? নোবেল বিজ্ঞানী, নোবেল বিজয়ী মাদার তেরেসা কয়েক কোটি টাকা নোবেল পুরস্কার থেকে পেলেন। তিনি ঘোষণা করলেন, বলে যে মুসলমানরা প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ শিক্ষা করতে যায়, আমি সেই কোরআন শরীফ বন্ধ করে দিয়ে কেজি স্কুল চালু করে দিব। তার নোবেল বিজ্ঞানী নোবেল পাওয়ার পরে যত টাকা পেয়েছে, সব টাকাগুলো কোরআন বন্ধ করে দেওয়ার জন্য, কেজি স্কুল চালু করার জন্য ওয়াকফ করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে কেজি স্কুলের বই ধরাইয়া দিল। গাদা গাদা বই, একটা দুইটা নয়, 10-20টা সিলেবাস ধরাইয়া দিল। এই কেজি স্কুলের মাধ্যমে আমার সন্তানরা ফুরকানিয়ায় মক্তবে যাই তো কোরআন শরীফ নিয়ে, কিন্তু কেজি স্কুলে যাই মাকে নিয়ে। সকালবেলা মা আর ঘুমে থাকতে পারে না, বাচ্চাকে নিয়ে সেখানে হাজির। সারা রাত সারাদিন মাও বেফরদা, ছেলের পিছনে পিছনে মা সময় নষ্ট। এবার মাঠে বসে বসে সারাক্ষণ স্বামীর দুর্নাম করে করে সময়টা নষ্ট করে পুরা পরিবেশটা নষ্ট করে দিল ভারতের পক্ষ থেকে এই এজেন্ডার কেজি স্কুল। সাতকানিয়ার ইসামতি এই মাদ্রাসা থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা কেজি স্কুলে আর মানুষ পাঠাবো না। আমরা সকালবেলা কোরআন শরীফ দিয়ে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবো। আগে যে একটা সুন্দর পরিবেশ ছিল, আমরা বাংলার জমিনে সেই পরিবেশটা আবার ফিরে আনতে চাই। আগে কি সুন্দর দিন কাটাতাম, সকালবেলা কোরআন নিয়ে মক্তবে যেতাম। কি একটা সুন্দর পরিবেশ ছিল, সেই পরিবেশ ধ্বংস করে দিয়েছে। আমার বন্ধুগণ, ভারত আমাদের বন্ধু নয়, আমাদের কত বড় শত্রু। কিছুদিন আগে পানি দিয়ে শেষ করে দিয়েছে। গতকাল আমি ফেনীতে বিশাল মাহফিল করেছি, হাজার হাজার মানুষের চোখের পানি। ভারতের কথা বললে তারা কানতে থাকে, যেই পরিমাণ পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিলেন। ভিটামিন ক্যাপসুল দিয়ে আমাদের বাচ্চাদেরকে শেষ করে দিয়েছে, হাজার হাজার বাচ্চাকে মেরে ফেলেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। স্টার জলসা, জি বাংলা দিয়ে আমাদের সংস্কৃতিকে তারা শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, এই বস্তা পড়া সিলেবাস দিয়ে আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়েছে। যেই জাতি শিক্ষানীতিতে দুর্বল হয়ে যাবে, সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রথমে নামাজের কথা বলে নাই, প্রথমে রোজার কথা বলে নাই, প্রথমে যাকাতের কথা বলে নাই, প্রথম বলেছে শিক্ষানীতির কথা। তোমার যদি